সুস্থ থাকতে হবে। পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার সুস্থতা থাকতে হবে। তাহলে আমার কথা হলো, যদি সুস্থ থাকতে চাও তাহলে আমাদের এই ডিএক্সএন প্রোডাক্টগুলি ব্যবহার করো। ডিএক্সএন যে কি কি প্রোডাক্ট আছে দেখেন, প্রত্যেকটিতে 3টা 4টা করে প্রোডাক্ট দেওয়া আছে। এই প্রোডাক্টগুলো সবগুলো হলো অর্গানিক। এই প্রোডাক্ট কোনো ভেজাল নাই, কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়া অর্গানিক প্রোডাক্ট। একটা একটা করে দেখেন এখানে, যারা নতুন আছেন, পুরানো আমরা তো সবাই জানি কি আছে না আছে, যারা নতুন আছেন দেখেন কি কি প্রোডাক্ট আছে আমাদের। অর্থাৎ আমরা ঘুম থেকে উঠলে নাস্তা করার পর আমরা চা কফি পান করি, এখানে তাও আছে, চা কফি আছে। এখন সকালে ঘুম থেকে উঠলে ব্রাশ করা দরকার, টুথপেস্ট দরকার, আমাদের ব্রাশ টুথপেস্ট সবই আছে। একটা একটা করে দেখেন কি কি আছে আমাদের এখানে। এখন প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে। যদি মেম্বারশিপ নেয় তাহলে মেম্বারশিপের জন্য ডিসকাউন্ট, এটা হলো সিঙ্গেল, এই জন্য এখানে ডিসকাউন্ট সমান। এবং এই হলো পিবি, কোন প্রোডাক্টে কত পিবি সব দেওয়া আছে। কেউ কাছে জিজ্ঞেস করতে হবে না যে এটা কত দাম, কাস্টমার এই মেম্বার জন্য কত দাম, আর কি যারা মেম্বারশিপ নেয় না তার জন্য কত দাম, সবকিছু দেওয়া আছে। কেন এই দেখেন, এই লুডুসটার দাম কত, 32 রিয়াল। যিনি মেম্বারশিপ নিয়েছে তার জন্য কি 32 রিয়াল, যিনি মেম্বারশিপ নেয় না, যার কার্ড নাই তার জন্য কি 41 রিয়াল। পয়েন্ট কত, 5 পয়েন্ট। ক্লিয়ার না? এর কাছে প্রশ্ন করার কোনো ই আছে? তাহলে কি সবকিছু এখানে দেওয়া আছে, শুধু মাইন্ডে রাখতে হবে যে আমার এই প্রোডাক্টটা ব্যবহার করতে হবে। এই যে মরিন্দি সবকিছু দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে ডিএক্সএন সৌদি আরবে কি কি প্রোডাক্ট আছে সবগুলো এখানে আছে। আমি আপনাদেরকে দেখাইতে দিই। এই যে টুথপেস্টটা, এটা দরকার নাই কার, টুথপেস্টটা আপনার কত, 29 রিয়াল। যারা ডিস্ট্রিবিউটর, যাদের কার্ড নাম্বার আছে, যারা এখনো মেম্বার হয় না, মেম্বার হয়ে নেন, মেম্বার হইলে আপনি 29 রিয়াল পাইতে আছেন। আর মেম্বার না হলে একটা টুথপেস্ট নিলে লাগবো 37 রিয়াল। আপনার এখানে 8 রিয়াল সেভ হয়ে যেতেছে, একবারে 8 রিয়াল। এবার পয়েন্ট কত, 6 পয়েন্ট। তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রত্যেকদিন যেগুলি ব্যবহার করি, এই টুথপেস্টগুলো আমার দরকার, সাবান আমার দরকার, এগুলি দেখেন পরে একটু ব্যাখ্যা করতেছি। এই দেখেন সাবানটা 3 পয়েন্ট, 13 রিয়াল আপনার কেনা। আর যদি আপনার মেম্বারশিপ না নেন তাহলে 17 রিয়াল। প্রত্যেকটা প্রোডাক্টে 20 থেকে 30% ডিসকাউন্ট। সাথে সাথে যখন মেম্বারশিপ হবে, সাথে সাথে আপনার কোনো চিন্তা করতে হবে না যে আমি এখানে আছি, তার ডুবে অফিসে আমি আমার নাম্বারটা কেমনে পাঠাবো। আপনার এগুলো দরকার নেই, কোম্পানির সিস্টেমের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডের ডিএক্সএন যেখানে যেখানে অফিসে সব জায়গায় পৌঁছে দেবে। এই দেখেন পুরোটা ব্যাখ্যা করতে হলে আমার সময় লাগবে, সময় কম তো, বড় লিডার আছে। এই জায়গায় প্রোডাক্টগুলি আমি দেখাইলাম। এখন আমার কথা হলো, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আমরা প্রত্যেকদিন যে জিনিসগুলি ব্যবহার করি, এই ব্যবহারের মাধ্যমে আমাদের ইনকাম, ব্যবহার আর কি শেয়ার। অর্থাৎ প্রথম কথা হলো যে আমি নিজে সুস্থ থাকবো, নিজের দাঁতগুলো কিভাবে সুস্থ রাখবো আর কি, ভালো রাখবো। একটা দাঁত নষ্ট হয়ে গেলে আরেকটা দাঁত কিন্তু খারাপ হয়ে যাবে, পোকায় যাবো। এগুলি ঠিক রাখার জন্য আমাদের ডিএক্সএন টুথপেস্টটা দরকার। তাই ডিএক্সএন টুথপেস্টটা যদি ব্যবহার করি, নিজে ব্যবহার করার পর একটা কার্ড নাম্বার বানাইয়া নিজে একটা টুথপেস্ট ব্যবহার করলাম, বেশি না, কার্ড নাম্বারটা বানাইবার পরে একটা টুথপেস্ট নিজে কিনে ব্যবহার করছি, আমার কাছে ভালো লাগছে। পরে আমি কি করবো, এখানে এসে 17টা টুথপেস্ট নেবো, বেশি না। আমার টার্গেট থাকবে কতদিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহ কিন্তু আমার 16 জন কাস্টমার তৈরি করতে হবে, বেশি না, 1 সপ্তাহ। 1 সপ্তাহে 16 জন কাস্টমার তৈরি করলে আপনার 16টা কাস্টমার পেতে নিজে একটা টুথপেস্ট ব্যবহার করতে আছেন, তাহলে 16টা আর একটা 17টা টুথপেস্ট আপনি 102 পয়েন্ট। শুধু টুথপেস্ট দিয়ে যদি বিজনেস করেন, আমি এতগুলো প্রোডাক্টের কথা বললাম না, এগুলো তো করবেন। শুধু টুথপেস্ট দিয়ে যদি বিজনেস করেন, আপনি ডিএক্সএন এর মেম্বারশিপটা হওয়ার পরে আপনি 17টা টুথপেস্ট হবে, একটা বোতলে 17টা টুথপেস্টের আপনি 20 থেকে 30% ডিসকাউন্ট পাইতে আছেন। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো কি, আপনি আপনার পার্সোনাল যে পয়েন্ট 102 পয়েন্ট, অর্থাৎ পরের মাসে 8 তারিখে ডিএক্সএন ইওয়ার্ল্ড মালয়েশিয়া থেকে আপনার ইমেইলে মেসেজ দেবে, আপনার একটা রিয়াল বোনাস আসছে। তাহলে এই জন্যই বলে, যদি সুস্থ থাকতে চাও তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করো, রাইট, ডিএক্সএন এর প্রোডাক্ট। আর যদি ইনকাম করতে চাও তাহলে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার পর যে বেনিফিটটা পাও, ওইগুলো তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর যদি বিজনেস করতে চাও, পুরো ওয়ার্ল্ডে তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াই দাও যে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করছি, তুমিও ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ব্যবহার করো। তাহলে ইউজ আর শেয়ারের মাধ্যমে গেল আমাদের বিজনেস। একটা টুথপেস্ট দিয়া ইন্ডিয়ার শাহরুখ খান যদি একটা টুথপেস্ট অ্যাডভান্স দিতে পারে, তার থেকে আমাদের টুথপেস্টটা মান কম কোথাও থেকে? জি না, গুণগত মান ভালো না, অনেক ভালো, দামে দিতে ভালো না, ভালো কোয়ালিটি দিতে ভালো না।
তাহলে শাহরুখ খান যে টুথপেস্টটা অ্যাডভার্টাইজ দেয় ওটাতে এখন বিভিন্ন কালার আছে। ইয়েস, ওই কোম্পানির টুথপেস্টটা বিভিন্ন কালার আছে। আমাদের ডিএক্সএল প্রোডাক্টে টুথপেস্টে কোনো কালার আছে? না। প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক এবং ন্যাচারাল, প্রত্যেকটা প্রোডাক্ট একই কালার। যে দেশে যাক সবগুলো সব দেশে একই কোয়ালিটি, দ্বিতীয় কোনো কোয়ালিটি নাই। কিন্তু শাহরুখ খান যেটা অ্যাডভার্টাইজ দেয় ইন্ডিয়ার জন্য একটা কোয়ালিটি, সৌদি আরবের জন্য একটা, আরেক দেশের জন্য আরেকটা, এক এক দেশে কিন্তু এক এক ধরনের। তাহলে উনি এত বড় মাপের একটা লোক, উনি যদি একটা সাধারণ টুথপেস্টে অ্যাডভার্টাইজ দিতে পারে, উনি যদি লজ্জা না পায়, তাহলে আমি কেন লজ্জা পাবো? আমার একটা হাই কোয়ালিটি টুথপেস্ট, এই টুথপেস্টটা ব্যবহার করবো বা শেয়ার করবে, বলতে আমার লজ্জা আছে? জি না। শেয়ারের মাধ্যমে যে আমার যদি ইনকাম আসে, তাহলে আয় থেকে ব্যয় করে। এখন আমরা ব্যয় থেকে যদি আয় করি, এখানে 17টা টুথপেস্ট যে কিনছি, ব্যয় হয়েছে না আমার? অবশ্যই। তো ব্যয় হয় 17টা টুথপেস্ট কেনার পরে যে 16 জন লোকে নিজের 17 জন লোকে মিলে যদি ব্যবহার করি, তো ব্যাগ থেকে আমার কি পরের মাসে 8 তারিখে কি ইনকাম আসতেছে না? আসতেছে। আয় আসতেছে না? তা আমি যে প্রবাসে আসছি 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা ইনভেস্ট করে প্রবাসে আসছি, আসার পরে ওখান থেকে যে স্বপ্নটা দেখছি 10 বছর আগে এক্সাম্পল বা 15 বছর আগে, যে সৌদি আরবে যাই আমি 20,000 25,000 রিয়াল 25,000 টাকা ইনকাম করবো। ইনকাম করার পর এখান থেকে কিছু টাকা দেশে পাঠাবো, কিছু টাকা নিজে সেভ করবো, আর কিছু নিজের জন্য খাওয়া দাওয়ার জন্য রাখবো। তো এই যে স্বপ্নটা নিয়ে আসছি, আসার সময় কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসছি। এই স্বপ্নটা আমি কেমনে ফিল আপ করবো? এখানে মনে করেন 700 রিয়াল স্যালারি ছিল যখন আসছি, আর এটা হচ্ছে স্যালারি, এটা হলো আমার ড্রিম, স্বপ্ন। এটা হলো আমার স্বপ্ন। তাহলে এই স্বপ্নটাকে আমি কেমনে বাস্তবায়ন করবো? প্রথম স্বপ্নটা ছোট আসলো, কারণ তখন তো বুঝে না বুঝে আসছি, এক এক দালাল এক এক রকম করে পাঠাইছে। তারপর স্বপ্নটা যখন আস্তে আস্তে বড় করতে আছে, কিন্তু আমার ইনকামের রাস্তা কিন্তু বড় হয় না, স্বপ্নটাই করছি। এরপর আমার এখন ইনকাম হয়েছে 700 রিয়াল। 700 ইনকাম দিয়ে কি স্বপ্ন পূরণ করতে পারবো? এখন 15 বছর আগে 700 রিয়ালে যা পাওয়া গেছে, এখন কি 700 রিয়ালে সেই জিনিস পাওয়া যাবে? জি না। তাহলে কি ইনকাম কি আমার বাস্তবের তুলনায়? জি না। তাই ওই তুলনায় ইনকাম বাড়াতে হলে কি করতে হবে? আমরা প্রবাসে যে দেশে আছি থাকি না কেন, নিজের মূল যে কাজ, ওই কাজটা ঠিক রাখিয়া অবসর যে টাইমটা পাই, ওই টাইমটা এমন একটা কাজ যদি খুঁজি, যে কাজটা যে দেশেই থাকি না কেন ওই দেশে আইনগত যদি বৈধ হয়ে থাকে, সরকার অনুমোদিত হয়ে থাকে, এবং ওই কাজটার দ্বারা যদি উপরে ওঠার কোনো সিঁড়ি থাকে, সিস্টেম থাকে, নিচে নামার কোনো যদি সিঁড়ি না থাকে, এবং দেশে গেলেও যদি ইনকাম অব্যাহত থাকে, মৃত্যুর পরও যদি ইনকাম পাওয়া যায়, আর এই ইনকামটা যদি হালাল হয়, এবং ওই ইনকাম দিয়ে যদি পুরা মানব সভ্যতা, অর্থাৎ যত মানুষ আছে, মানব কল্যাণমূলক যদি কাজ হয়, তাদের সাথে যদি শেয়ার করিয়া যদি ইনকাম করতে আরো 10 ভাইকে যদি ইনকামের রাস্তা দেখাইতে পারি, তাহলে এই ধরনের কাজটা আমরা করবো না? অবশ্যই করবো। এই ধরনের কাজটা কোম্পানির নামই হলো ডিএক্সএল। এটা হলো ডিএক্সএল। তাহলে কথা হলো, যদি সুস্থ থাকতে চাও তাহলে ডিএক্সএল করো, আর যদি ইনকাম চাও ডিএক্সএল এর সাথে জড়িত হও, আর যদি দেশ বিদেশ ঘুরতে চাও তাহলে ডিএক্সএল বিজনেস শুরু করো। এই জন্য দেখা গেছে যে আমি এখন মেম্বার হয়েছি, এখন মেম্বার কই কম, যারা বড় বড় লিডার যারা সবাই মেম্বার বানিয়ে ফেলেছে, তারা আমি কই কম, এরকম অনেকে বলে না যে আপনারা তো সব বানিয়ে ফেলেছে। তাই আজকে যে শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশু একদিন প্রেসিডেন্ট হইবে, হইবে না? এর আগেও তো অনেক প্রেসিডেন্ট হয়েছে না? তারা কি আছে? নাই। তাই নিত্য নতুন লোক আসবে, আর আমাদের কি বিজনেসও আস্তে আস্তে গ্রো হবে। অর্থাৎ আমার মাইন্ডটা যদি পজিটিভ থাকে, তাহলে পজিটিভ ভাবেই করবে। ডক্টর লিম এমন একটা সার্ভিস সিস্টেম বানাই দিয়েছে যে 9 ডিজিটাল নাম্বার দিয়ে টুথপেস্ট সাবান ব্যবহার করে এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের বিজনেস শুরু হইতে আছে। এবং এককালে আমি যখন যদি একটা পর্যায়ে যাই, আমার ইনকাম করে আসতে থাকবে, তখন যদি আমি বলি যে আমার ইনকামের দরকার নাই, কারণ কি যে ডিএক্সএন ইউরোপ মালয়েশিয়া থেকে যে আমার ইনকামের রাস্তা শুরু হয়েছে, এটা বন্ধ হবে না। আমি টাকা না চাইলেও টাকা এসে জমাইতে থাকবো। যেমন আমাদের হারুন ভাই, উনি এখন মালয়েশিয়ায় আছে, উনি যদি বলে যে আমার টাকার দরকার নাই, টাকা কি যাবে না অ্যাকাউন্টে? টাকা যাইতেই থাকবো। তাই এই হলো। তাহলে এখন হলো যে আমাদের নিত্য নতুন লোকদেরকে নিজেরা যেগুলো ব্যবহার করবো, ওইগুলি তাদের সাথে শেয়ার করবো। আর একটু দেখেন, এখন আমাদের যে প্রোডাক্টগুলি কি দিয়ে তৈরি? দুনিয়াতে এত ধরনের প্রোডাক্ট আছে, তাই এই দিক কি দিয়ে তৈরি? তাই আমাদের কোম্পানিটা 1993 সালে শুরু হয়, কিন্তু এর আগে কি আমাদের ফাউন্ডার, আমাদের অনার্স ডক্টর লিম, উনি কি করছে মানব জাতির জন্য, অর্থাৎ মানব সেবামূলক কাজের জন্য
মানুষের সুস্বাস্থ্যের জন্য এরকম চিন্তা ভাবনা করে করছে কি উনি 10 বছর রিসার্চ করছে মাশরুমের উপরে। এই 10 বছর রিসার্চ করিয়া উনি পাইছে পুরো ওয়ার্ল্ডে 38,000 প্রজাতির মাশরুম। এই 38,000 প্রজাতির মাশরুম এখান থেকে রিসার্চ করে আবার পাইছে কি 36,000 প্রজাতির মাশরুম খাবারের অনুপযোগী, বিষাক্ত, এমনকি খাইলে মানুষ মারাও যেতে পারে। এখন কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা জানি না। আমি ডাক্তার না, বৈজ্ঞানিক না যে মাশরুম পাইলে ধরে খাবো। তাই যে বাকি যে 2,000 প্রজাতির মাশরুম এগুলো হলো মানুষের খাবারের উপযোগী। এখান থেকে রিসার্চ করে পাইছে 200 প্রজাতির মাশরুম, 200 প্রজাতির মাশরুম মেডিসিন ভ্যালু। আর বাকি যে 1800 প্রজাতির মাশরুম, সরি 2000 প্রজাতির মাশরুম হইছে মেডিসিন ভ্যালু। এখান থেকে রিসার্চ করে পাইছে 1800 প্রজাতির মাশরুম হলো ভেজিটেবল হিসেবে খাওয়া যাবে। যেমন এদেশে বিভিন্ন সুপার মার্কেটে 20 রিয়াল, 30 রিয়াল, 50 রিয়াল কিলো সাদা মাশরুম, এগুলো আমরা ভেজিটেবল হিসেবে খাইতে পারি। বাংলাদেশে 200, 500, 700 টাকা এগুলো আমরা খাইতে পারি। বাকি যে 200 প্রজাতির মাশরুম এগুলো হলো মেডিসিন গুণগুণ সম্পন্ন, ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এখান থেকে রিসার্চ করে পাইছে 6টি বেশি ঔষধি গুণ সম্পন্ন। এই 6টা মাশরুমের নাম হলো ব্রেন গেন, হার্ট গেন, লিভার গেন, পিকেক গেন, কিমসাম গেন, রুই গেন। এই 6টা মাশরুম দিয়ে আমাদের তাহলে এই 6টা মাশরুম দিয়ে আমাদের প্রোডাক্ট তৈরি করি। এখন মাশরুম চাইলে তো আপনি কিনতে পারবো না, কারণ দামি জিনিস। এখন আমাদের ফাউন্ডার উনি এমন একটা সিস্টেম করে প্রোডাক্টের ভিতরে মাশরুম দিয়ে দিয়েছে। যেমন টুথপেস্ট বেশি মাশরুম দিয়ে দিয়েছে। এখন একটা লোকের হঠাৎ করে যদি বলে একটা মাশরুম পাউডার নেয়, উনি কিন্তু নেবে না, কারণ উনি এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই আর এত দাম দিয়ে কেউ নেবে না। এখন ওই টুথপেস্টটা যে ব্যবহার করবো এটার ভিতরে মাশরুম আছে। টুথপেস্টটা যদি প্যাডের ভিতরে যায় তাহলে আমাদের কোনো ক্ষতি নেই, আর অথচ উপকার আছে। আর বাইরে যে টুথপেস্ট ওই প্যাডের ভিতরে গেলে ক্ষতি আছে, কারণ ওই ভিতরে ফ্লোরাইড আছে। আর আমাদের ভিতরে কি আছে? এক্সট্রা মাশরুম। পার্থক্যটা পাইছে যে বাইরেরটা আর আমাদেরটা পার্থক্য কি? আর বলতে তো অনেক সময় লাগবে। এরপর আমরা কি অনেকে কি 2-4 জনের বললে পিছনে যাই, কারণ কি আমরা কল দিই করি, মেসেজ তারা আসে না। এখন প্রথম যে সিঁড়িটা সফলতার জন্য, প্রথম যে সিঁড়িটা মেম্বার থেকে স্টেজে এখানে এসে অনেক বছর খেয়ে যায়। কারণ কি এখানে এসে একটা করে দেখছেন উপরে উঠতে পারতেছে না, কারণ কি এই যে দাঁতটা। কারণ আমি তো আজকে নতুন মেম্বার হয়েছি, তাহলে আমি তো সিস্টেম জানি না, কোম্পানির মার্কেটিং সিস্টেম জানি না, কোম্পানির প্রোডাক্টের সিস্টেম জানি না, আমি আরেকজনকে কেমনি ইনভাইট করবো? তাহলে আমার প্রথম কাজই হয়েছে যে আমি প্রথমে নিজে 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে নিজে ব্যবহার করবো এবং যেখানে যেখানে মিটিংয়ে অ্যাটেন্ড করবো। কারণ ডিএক্সএন শেখার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো বই পুস্তকে নাই। ডিএক্সএন এর প্রোডাক্ট ওইটা শেখার জন্য একমাত্র বিশ্ববিদ্যালয় ডিএক্সএন এর অফিস, ডিএক্সএন এর প্ল্যাটফর্ম। ডিএক্সএন এর একটা লোক অশিক্ষিত, যেমন আমাদের সামনে আছে আবুল কালাম ভাই, উনি কিন্তু লেখতে পড়তে পারে না। কেউ মেসেজার দেখে বলতে পারে, ভয়েস উনি বলতে পারে, উনি তো ডায়মন্ড নিতে পারে। এই মসজিদ জাপানিতে থাকতে ওইখানে এক বোবা আসতো, উনি কিন্তু ডায়মন্ড, উনি মুখ দিয়ে কথা বলতে পারতো না, কিন্তু উনি ডায়মন্ড, ওনার টিমে অনেক ডায়মন্ড আছে। তা উনি যদি পারে আমি পারবো না কেন? তাহলে মাইন্ডটা সেট করতে হবে। তাহলে সফলতার সেই প্রথম হয়েছে যে আমাদের ধৈর্য থাকতে হবে, সফল থাকতে হবে। প্রথমে ব্রেনটা কি ঠান্ডা থাকতে হবে, আইস, অর্থাৎ আপনি যে মাইন্ডটা সেট করতে হবে আপনার ব্রেন ঠান্ডা রাখতে হবে। একজনে একটা কথা বলছে, ওইটা শুনে আমরা রাগ করা যাবে না, কারণ উনি হয়তো ভালো নেগেটিভ বলতে পারে, পজিটিভ বলতে পারে। উনি যে নেগেটিভ কথা বলুক সমস্যা কি, আমার মাথা ঠান্ডা রাখতে হবে। এখন সাথে সাথে যদি আমি গরমে সাথে যদি আমি উত্তর দিই তাহলে চলবো না। এই জন্য আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং মুখে হাসি থাকতে হবে, মধু থাকতে হবে। কথা বলবেন, কথা ভিতরে মজা থাকতে হবে, হাসি থাকতে হবে। এরপর রয়েছে ধৈর্য। কে কি বলবে কিন্তু একার বিষয় না, ধৈর্য ধরে থাকতে হবে। এখন মাথা ঠান্ডা থাকতে হবে, মুখে মধু থাকতে হবে এবং ধৈর্য থাকবে। 3টা জিনিস থাকলে আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন আমরা অনেক কঠোর পরিশ্রম করি, যারা প্রবাসে আছে অনেক কিন্তু অনেক কষ্টের কাজ করে, কঠোর পরিশ্রম করে, কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। শরীর দুর্বল হয়ে যায় না, অনেক ভাই শরীরে শক্তি দেয় না, আগের মতো কাজ করতে পারি না, অনেক কিন্তু বলে। তাহলে আগের মতো কাজ করতে পারি না, শক্তি পাই না। আর শক্তি পাওয়ার জন্য আমরা কি করতে পারি? শরীরের দুর্বলতা কাটার জন্য অনেকে ভিটামিনের সমস্যার কারণে হাড্ডিতে যে ব্যথা করে, মাজা ব্যথা করে, এগুলো অনেক সময় ভিটামিনের অভাবে, অনেক সময় অ্যালার্জির কারণে চুলকানি হয়। এখান থেকে বাঁচতে হলে আমরা যদি ডিএক্সএন এসপিরিন পাউডার বা ট্যাবলেটটা যদি খাই, আমাদের এটি কিন্তু খাদ্যে ঘাটতি দেখতে পাবো না। ঠিক আছে, এখন মনে করেন ভিটামিন তো আপনার অ্যাভেলেবেল আছে, আঙ্গুর আছে, মাছ আছে, বিভিন্ন ভিটামিন আছে, ওইগুলো যে আমরা কিনে খাবো
আসলে পয়সা দিয়ে যে ওই যে কিনে খাবো ওইগুলো কিন্তু কেমিক্যাল। যখন অ্যাপেলটা বাজারে আসবে ওইটা আসার আগে তো কেমিক্যাল যাতে নষ্ট না হয়, তো ওই কেমিক্যাল থেকে বাঁচার জন্য আমরা কি অর্গানিক জিনিস বাইছে নিয়েছি, যার সুপার ফুড বলে স্প্রেডা পাউডার সুপার ফুড। এটা কি মানুষের খাদ্যের ঘাটতিটা পূরণ করে। এখন এখানে দেওয়া আছে 225টা অ্যাপেল খাইলে যে পরিমাণ ভিটামিন এ পাওয়া যাবে, 25টা স্প্রেনার ট্যাবলেট অথবা 2.5 চামচ স্প্রেনার পাউডার খাইলে সেম ভিটামিন। এরপর দেওয়া আছে 14 বোতল দুধ খাইলে যে পরিমাণ ভিটামিন এ পাওয়া যাবে, তাহলে 12টা স্প্রেনার পাউডার অথবা 2.5 চামচ 12টা স্প্রেনার ট্যাবলেট অথবা 2.5 চামচ স্প্রেনার পাউডার খেলে সেম ভিটামিন এ পাওয়া যাবে। এবার দেওয়া আছে 4 বল ভাত রাইস আর কি খাইলে যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, 12টা স্প্রেনার ট্যাবলেট খেলে সেম ভিটামিন বি পাওয়া যাবে। এবার আছে কি 8টা সামুদ্রিক মাছ, 8টা সামুদ্রিক মাছ খাইলে যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, 12টা স্প্রেনার ট্যাবলেট অথবা 2.5 চামচ স্প্রেনার পাউডার খেলে সেম ভিটামিন বি পাওয়া যাবে। 4টা পটেটো অর্থাৎ 4টা গোলালু অথবা 3টা গোলালু খেলে যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, 12টা ট্যাবলেটে সেম পাওয়া যাবে। এরপর হলো কি 210টা আঙ্গুর খেলে যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, আপনার 12টা স্প্রেনার ট্যাবলেট 12টা স্প্রেনার ট্যাবলেট খেলে সেম ভিটামিন বি পাওয়া যাবে। এরপর হলো কি 5টা অরেঞ্জ খাইলে যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, ভিটামিন ই না বি, ভিটামিন বি না সি, সি, আচ্ছা যাই হোক অরেঞ্জে ভিটামিন সি পাওয়া যায়। আচ্ছা যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, 12টা স্প্রেনার ট্যাবলেট খেলে সেম 120 গ্রাম চিজ খেলে যে পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে, 12টা ট্যাবলেট খেলে সেই পরিমাণ ভিটামিন বি পাওয়া যাবে। আমাদের কেমন কথাটা সারা সমস্যা এরপর দেওয়া আছে 2টা হোল চিকেন, 2টা মুরগি খেলে যে পরিমাণ ভিটামিন ই পাওয়া যাবে, 12টা স্প্রেনার ট্যাবলেট খেলে সেম ভিটামিন ই পাওয়া যাবে। এরপর হলো 7 গ্লাস দুধ নাকি 7 গ্লাস দুধ খেলে যে পরিমাণ ভিটামিন ই পাওয়া যাবে, 12টা স্প্রেনার ট্যাবলেট খেলে সেই পরিমাণ ভিটামিন ই পাওয়া যাবে। অর্থাৎ আমরা এগুলি কিন্তু একজনের পক্ষে খাওয়া সম্ভব নয় দিনে। এই যেগুলো ফল মূল যেগুলো দেওয়া আছে ফ্রুট, এগুলো কিন্তু একজনের পক্ষে খাওয়া সম্ভব। একজন গিয়ে একসাথে 225টা আপেল খাইতে পারবো এমন কোন লোক আছে? আর যদি খাইতেও পারে, এই আপেলের ভিতরে কি আপনার কেমিক্যাল আছে যাতে এটা নষ্ট না হয়, তাহলে এই কেমিক্যাল থেকে বাঁচানোর উপর 12টা ট্যাবলেট কিন্তু সবাই খেতে পারবো। তাই 12টা ট্যাবলেট যদি খাই, আমি সকালে যদি 12টা ট্যাবলেট খাই, 12টা ট্যাবলেট খাওয়ার পরে আমি যদি অন্য কিছু নাও খাই, আমার শরীর ক্লান্তি হবে না, ক্ষুধা লাগবে ঠিক আছে, কিন্তু শরীরে ক্লান্তি হবে না। অথবা আপনার যে খাদ্যের ঘাটতিটা স্পিরিটে পূরণ করে। তারা যারা মাঠে ঘাটে বিভিন্ন কঠিন পরিশ্রম করে তাদের জন্য স্পিরিটটা আমি মনে করি দরকার। এবং এই স্পিরিটের ট্যাবলেট মায়ের গর্ভ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবাই খেতে পারবো। তাই আমি সবাইকে বলি যারা আজকে নতুন তাদেরকেও বলি, যদি সম্ভব হয় অন্যান্য প্রোডাক্টের সাথে সাথে স্পিরিটের ট্যাবলেটটা আপনারা এখান থেকে পাউডার স্পিরিটের পাউডার আপনারা খান, তাহলে আপনারা কি সুস্থ থাকতে পারবেন, শরীরে যে এনার্জি পাইবেন এবং কাজ করে মজা পাইবেন। এখন আমরা কি করি, কিছু প্রয়োজন মেটানোর জন্য আমরা চাকরি করি, কিছু প্রয়োজন মেটানোর জন্য আমরা কি চাকরি করি। এখন আর স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আমাদের বিজনেস করতে হবে, কিন্তু চাকরি করে কিন্তু আপনার আমার স্বপ্নটা পূরণ করা যাবে না। স্বপ্ন পূরণ করতে হলে কি আমাদের বিজনেস করতে হবে। তাই বলি আসুন সবাই মিলে ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আমরা বিজনেসটা বড় করি এবং দেশ বিদেশ বন্ধু বান্ধব যারা তাদের সাথে ছড়াই দিই, যাতে আমাদের স্বপ্নটা পূরণ হয়। এখন দেখেন আমরা ডাক্তারের কাছে গেলে কত ধরনের অনেক মেডিসিন দেয়, আমরা কিন্তু এই মাশরুম পাউডার মনে করেন চিনি না, ডিএক্সএন আসি না। আমরা কি ডাক্তারের কাছে গেলে কি বিভিন্ন 5-7টা টেস্ট দেবো, ওই টেস্টগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর কিছু মেডিসিন দেবো, মেডিসিনগুলো খাবো, তবে 2 মাস চলবো, 1টা করে 5টা করে বা 2টা করে যাই 2 মাস চলবো। 2 মাস পরে কি আবার ডাক্তারের কাছে গেছি, এই ঔষধে কাজ হয় না, পরে কি করছে মেডিসিন চেঞ্জ করে অন্য আরেকটা আছে, আমার টাকা তো ঠিকই যাইতে আছে। তাহলে আমরা যদি এটা চেঞ্জ করে যে এটা পরিবর্তে যদি মাশরুম পাউডারটা খাইতে পারি রীতিমতো, ডাক্তার যেমন চেঞ্জ করছে আমাদের এটা কেউ চেঞ্জ করতে হবে, এটা আজীবন খাইতে পারবো এবং এই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের ইনকাম আসবে। ওই যে ব্যয় থেকে আয় আসে, এখানে যে ব্যয় করতেছি এখান থেকে আমার ইনকাম আসবে, এখানে যে ব্যয় হয় এখান থেকে কোনো ইনকাম আসবে না, এখানে শরীর আরো খারাপ হইব, ঔষধ খাইতে হবে, একটা খাইতে হবে, কারণ মেডিসিনের ভিতর কি সাইড এফেক্ট আছে, এটার ভিতরে কোনো সাইড এফেক্ট নেই। মাশরুম পাউডারে কি কি উপকারিতা, সময় যেহেতু লিটার সংখ্যা আছে কম,
এটা বললাম না। এখন ডিএক্সএন এর মেম্বারশিপ ফ্রি, ডিএক্সএন যদি মেম্বারশিপ নেন তাহলে ফ্রি, এখানে কোনো ডিএক্সএন মেম্বারশিপের জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না, মেম্বারশিপটা ফ্রি। এবারে জয়নিংটা ফ্রি এবং ট্রেনিং, এখানে যে আমরা আসছি ট্রেনিং দিতেছি, আমি না দিয়ে আরেকজন দেবো, আরেকজন দেবো, আমিও তো প্রথমে এরকম ছিলাম, আমরা সেই ট্রেনিং নেব, তো জয়নিংও ফ্রি, ট্রেনিংও ফ্রি। ছোট পুঁজি থেকে ব্যবসা যদি করি আর চাকরির পেছনে না ছুটি, এখন আমরা তো বিদেশে আসছি, আসার পরে পার্ট টাইম করি, পার্ট টাইমটা না করি যা আমরা ছোট পুঁজি বলতে আমি এইটাই বুঝেছি যে 3 থেকে 500 রিয়ালের প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ 100 পয়েন্টের যে প্রোডাক্টটা আমার দরকার কোয়ালিফাইয়ের জন্য বা বোনাসের জন্য, 100 পয়েন্টের যে প্রোডাক্টটা দরকার এইটি আমি ইনভেস্ট করলাম, 100 পয়েন্টের প্রোডাক্ট আমি কিনে নিজে ব্যবহার করলাম আর অন্যদের সাথে শেয়ার করলাম। এই ব্যবহার এবং শেয়ারের মাধ্যমে আমার একটা বিজনেস হবে, এইটাই হলো বলিয়া। এখন এখানে ডিএক্সএন এর কাজের ধরন কি, ডিএক্সএন যাই হোক দশটা বাজে গেছে কিন্তু শর্ট করে খুব সুন্দর। তাহলে সবাই বলে আমি যে কথাগুলো বলছি এই কথা ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কিছু ভালো লাগে এটি আপনারা মাইন্ডে রাখবেন। তাই সব ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড মর্নিং ডিএক্সএন, আসসালামু আলাইকুম। একটা সংক্ষেপে কথা বলি আমি, ফুল সেকশন লাগবে। আমাদের পিকনিক আয়োজন করা হয়েছে, ওখানে আমরা সময় বেশি পাবো, সবাই একটু আগে আগে চলে আসবে, তাহলে আমরা সময় বেশি করতে কথা বলতে পারবো। জি, তাহলে পরে যেহেতু সময় নাই কথা বলাচ্ছি না, আমাদের আমাদের মক্কার গ্রেট লিডার মাসুদ স্যার, মাসুদ রানা স্যারকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম। মর্নিং দেখছেন? মর্নিং আলহামদুলিল্লাহ আমাদের সময় একেবারে কম, মানে মাত্র 15 মিনিট সময় আছে, পুরো আমাদের অফিস ক্লোজ হয়ে যাবে। যেটা শুক্রবারে আমাদের 10টা পরে ক্লোজটা মানে অফিসটা চালু থাকে না। তো যেহেতু সময় কম, আসলে ওইভাবে করে শেয়ারিং করার সিস্টেম নাই, এবং আমাদের আজকে যিনি উপস্থাপন করতেছেন আমাদের ভাইস প্রফেসর তালিয়ে যায় মাশাআল্লাহ, খুব সুন্দর মতো আমাদের বড় উপর দিল আজকে। এবং আমাদের এই আমরা সবাই ভাগ্যবান, এটা সবসময় সব প্রোগ্রাম বলি যে এই ফুল মিডল ইস্টের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে কারা বসে রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। আমি মাসুদানা ইএসজি কোর্টার মক্কা থেকে এই জেদ্দা আসছি, এই আসা যাওয়ার মাধ্যমে একটা মাধ্যমের প্রয়োজন নয়, যার মাধ্যমে আমাদের মক্কা টিমটা মাসুদ দাউদ করে জ্বলে উঠতেছে। তিনি হচ্ছেন আমাদের কুশল স্যার সারদার কাতারিয়া। আজকে যারা আমরা নতুন আসছি কারা কারা নতুন বাজার একটা দিয়ে যায়। এখন দেখেন এখানে পরিচয় দেওয়ার মতো এবং প্রফিট নিয়ে কথা বলার কোনো সময় এখন নাই। তো যেখানে আমাদের স্যার আছে, আমি চাচ্ছি এই বাকি সময় স্যার কাছ থেকে শুনবো। সবাই বুঝতো? ওকে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সবাই কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং দেখছেন। গুড মর্নিং। চুরদার তালিয়া চুরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আজকে জুমার দিন। আলহামদুলিল্লাহ আমাদের যাদের স্বপ্ন আছে ডিএক্সএন সম্পর্কে আমরা জানি, আমাদের অনেক অনেক স্বপ্ন, কিন্তু অনেকের এই স্বপ্ন পূরণ করতে গিয়ে 20 বছর 25 বছর 30 বছর চলে যাচ্ছে, স্বপ্নের জায়গায় রয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন হচ্ছে ওই প্ল্যাটফর্ম যেখানে সমস্ত স্বপ্ন পূরণ করা সম্ভব। একটা জীবনে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, একটা জীবনে অর্থের অধিকারী হওয়া, একটা জীবনে দেখা, এই স্বপ্ন মানুষের স্বপ্ন রয়ে যায়। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর মাধ্যমে একমাত্র এখানে সম্ভব। এখানে মূল মন্ত্র হচ্ছে যে ইউজ এবং শেয়ার। তাহলে আলহামদুলিল্লাহ আজকে ডিএক্সএন এর যে কাজটা পার্ট টাইম হিসেবে অন্যান্য কাজের পাশাপাশি যা কাজ করে সমস্ত কাজের পাশাপাশি ডিএক্সএনটাকে যদি স্বপ্ন হিসেবে নিই, 3 বছরে সমস্ত কিছু চেঞ্জ করা সম্ভব। আমাদের দুনিয়া থেকে বিদায় নিলেও আজীবন জেনারেশন টু জেনারেশন আমাদের 3 বছর কাজের ফলাফল এটা 300 বছর তারা কি করতে পারবে। এখন একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য ডিএক্সএন আমি কি বুঝাইতে পারি এটা দিয়ে কাজ করবে না, আমার লোক আমাকে কোনো বিনিয়োগ গ্রহণ করবে না, আমার রুমে যে আমাকে ঘুমাইতে দেখে নাক ডাকতে দেখে সে বলে যে দূর কুশল ভাই
আমি যত যাই হই ওই যে দুবাই থেকে আমেরিকা থেকে বলতে আরে কুশল ভাই কি করছে আল্লাহ জানে ওই এলাকায় বলতে আমাদের এলাকার কুশল ভাই তো অনেক কিছু করে ফেলেছে মানে মিনিস্টার লেভেলে কাজ করে ফেলেছে তুমি বলছো কি করলে ওখানে গিয়ে তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন এমন একটা জিনিস জিরো থেকে হিরো হওয়ার জায়গা এই সুযোগটা আমরা নিতে পারি না তাহলে আমরা হাজার বুঝাইলে আমাদের রুমমেটকে কাজ হবে না এখানে আমাদের ফ্রি ফ্রি কফি খাওয়াইতে হবে এখানে মিটিং এ বসাইতে হবে আমাদের এই যে পিকনিক হচ্ছে পিকনিকে নিয়ে যেতে হবে এখন পিকনিকে আমরা এই যে ইয়াটা কুপনটা কয়জন নিছি এই যে কুপনটা কষ্ট করুন না এত কষ্ট করতে না এখন হচ্ছে কি আইটির যুগ এখন হচ্ছে কি আর্টিফিশিয়াল টেকনোলজির যুগ জি এখন কাজ করব কম বলবো কম রেজাল্ট নিব বেশি বেশি ডক্টর লিমের এখানে হচ্ছে যে লো প্রাইস হাই কোয়ালিটি তারপরে লো প্রোফাইল হাই ইনকাম এত টাইমে আমি ঘুমিয়ে থাকবো আমার পয়সা কিন্তু মেশিন চালু হয়ে যেতে হবে ইনশাআল্লাহ তাহলে মেশিন চালু হওয়ার এই যে ডিএক্সএন এর সুযোগ নিয়ে আসছে এটা কি পিকনিক ট্রেনিং সবকিছু আমরা ডিএক্সএন এর A to Z কষ্ট করে এখানে যেতে হবে না যখন ওইখানে নিয়ে বসাইবেন খাওয়া দাওয়া চলবে আনন্দ চলবে ফুটবল খেলা চলবে সুইমিং চলবে এক রুমের ভিতর দরজা বন্ধ করতে পারবে ডানে বাই দেখতে পারবে না মেম্বার থেকে কারণে পয়সাটা যেভাবে হবে প্যাকেট বানাইয়া ওখান থেকে এখন যতটা পারেন একটা লোক নিয়ে আসেন ওই লোকের ভিতরে যদি আমরা মাথায় ঢুকাই দিতে পারি যে আপনার কারণে পয়সাটা হতে হবে নইলে আমার লাইফ শেষ গেছে জি আজকের দিনটা আমার দিন এই বনভোজনটা হচ্ছে যে আমরা কি স্বপ্ন পূরণের দিন আজকে একটা লোককে আমরা টার্গেট করে নিয়ে আসবো যে লোকটাকে ওইখানে আমরা প্যাকেট করে দেবো যারা লিডার আছি আপনি এখানে আসছেন আজকে কি হওয়ার জন্য কাজ করবেন 3 বছর 300 বছর আমার বংশধর রাখি আল্লাহ আমাদের কাজকে আমার জন্য সহজ করে দিন সবাইকে সফল করুন আমিন আমাদের মুসলমানদেরকে বলা হচ্ছে কি আশাফুল মাখলুকাত আমরা নিজেদেরকে ছোট ভাববো কেন আল্লাহ বলতেছেন যে কি তোমাকে সৃষ্টি করা হয়েছে কি জন্য আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তাহলে আল্লাহ বলতেছে আমাদের তৈরি করা হয়েছে কি জন্য কল্যাণের জন্য আমাদের তৈরি করা হয়েছে কি জন্য কল্যাণের জন্য রাসূল বানানোর জন্য সবাইকে সফল করুন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা শেষ ভালো আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান আসলে মেঘনাথ আছে বৃষ্টি আপনারা নতুন আসছেন কেমন গেছেন কিন্তু আমাদের স্যারের সাথে আপনারা ছবি নিয়ে করে আসবেন আসুন আমরা ছবি তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আজকের প্রোগ্রামটা শেষ পর্যন্ত করতে পারছি আমাদের অভিজ্ঞতা জন্য আমরা শুরুটা করছি আলহামদুলিল্লাহ তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমরা দীর্ঘ সময় বসে প্রোগ্রামটা শুনছি এবং দীর্ঘ সময় যারা ধৈর্য ধরছে তারাই সফল হয়েছে কেন ইয়েস লাস্ট পর্যন্ত যারা গেছে তারা তো কারণ বছরের বক্তব্য দেখে না আমরা আলহামদুলিল্লাহ সবাই সফল ইয়েস তো আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা প্রোগ্রাম এখানে শেষ করব সবাই আমরা দোয়াটা পড়ে প্রোগ্রামটা শেষ করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Morning,